হ্যালো গাইজ, দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের বাস্তব সংখ্যার কোষে থেকে 1.3 অঙ্কগুলো করাবো। আগের ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 2 পর্যন্ত করিয়ে দিয়েছি। আজ আমি তোমাদের 3 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো করাবো। চলো আমরা অঙ্কের মধ্যে যাওয়া যাক। চলো আমাদের প্রথমে কি বলেছে, বলছি নিচের প্রতিটি সংখ্যা পি ও কিউ আকারে প্রকাশ করি, যেখানে পি ও কিউ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং কিউ ইজিক্যাল টু নট ইজিক্যাল টু 0 হবে। তাহলে এটা কি বলেছে, বলছে কি পি আর কিউ আকারে করতে হবে। আগে আমরা অঙ্ক করেছি, দেখো এই অঙ্কগুলোর উপরে এই যে পয়েন্টের চিহ্নগুলো আছে এগুলোকে বলে কৌণকণিক। দশমিকের পরে এটাকে কৌণকণিক। এটাকে কি বলে আগে আমরা জানবো, শুদ্ধ ও মিশ্র সংখ্যা। দেখো শুদ্ধ কি বলেছে, আগে আমরা শুদ্ধ সংখ্যা নিই, শুদ্ধ আর হচ্ছে মিশ্র সংখ্যা। তাহলে শুদ্ধ কোনগুলো, দেখো 0.34, এই উপরে এগুলোকে বলা হয় কৌণকণিক। 0.60789 এগুলো হচ্ছে শুদ্ধ সংখ্যা। আর মিশ্র সংখ্যা কোনগুলো, 0.135, 6.35। তাহলে এগুলোকে কি বলা হয়, বলছি এটা হচ্ছে মিশ্র সংখ্যা, এটা হচ্ছে সূত্র সংখ্যা। এবার আমরা অঙ্কের মধ্যে যাব। তাহলে আমাদের প্রথম অঙ্ক কী ছিল, ধরো আমরা প্রথমে একটা সংখ্যা নিই, এই সংখ্যাটাকে করি। দেখো 0.34 এটা আছে। তাহলে এটাকে দশমিকের পরে, তাহলে আমাদের এই সূত্রে কি আছে, দশমিকের পরে এই যে কৌণকণিকগুলো যেগুলো থাকবে, যদি আমরা শুধুমাত্র দশমিকে প্রকাশ করি তাহলে কি হবে, শুধুমাত্র যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে এখানে কি হবে 3, 4 বা দশমিকের জন্য 1, বাকিগুলোর জন্য 0। তাহলে এটা হবে। কিন্তু এটা আমাদের কি বলেছে, বলছে দশমিকের বাদে যে কৌণকণিকগুলো আছে সেটা যে কটা মাথায় থাকবে সে কটা কী হবে না, ধরো 3, 4, আর এটার জন্য কি বলছে, এই যে কটা, এটাকে আমরা কি বলি হর বলি, আর নিচেরটা কি আমাদের লব, তাই তো। বলছে এই সূত্র কি ছিল, যে কটা দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবে এবং সংখ্যাগুলোর উপরে যে কটা কৌণকণিক থাকবে তার জন্য আমাদের কি লিখতে হবে 9। এখানে দুটো কৌণকণিক আছে তাই এখানে দুটো 9 হয়েছে। দশমিকের পরে কিন্তু আমাদের লবটাকে লিখতে হবে, দশমিকের আগের সংখ্যা কিন্তু নিলে হবে না। দশমিকের পরে যেই সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে বিচার করে আমাদের এই লবটাকে লিখতে হবে। এবার চলো আমরা অঙ্কের মধ্যে ফিরে যাই। তাহলে প্রথমে কি আছে, আমি তোমাদের বইয়ে দেখাচ্ছি না, আমি এখানে করে দিচ্ছি। প্রথমে কি আছে 0.3 উপরে কৌণকণিক, তাহলে এটা কি হবে 3, নিচে কী হবে, যেহেতু কৌণকণিক আছে দশমিকের পরে একটা, তাই একটা নয়, এটা হবে আমাদের উত্তর। 2-এর দাগে দেখো কি আছে 1.3 পয়েন্ট, তাহলে কি এখানে কি হবে 13, আর দশমিকের আগে যেটা কৌণকণিক থাকবে না সেটা কী হবে বিয়োগ হয়ে যাবে। আর দশমিকের পরে আমাদের সবসময় কী হবে, লবটাকে বিচার করতে হবে। হরে কিন্তু যদি আগে কোনো সংখ্যা থাকে তার মাথায় যদি কৌণকণিক না থাকে তাহলে তার সঙ্গে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এখানে কত হচ্ছে 9 আছে, এরপরে আগের কোনো সংখ্যা যে নেই তাই শুধু আমাদের 9 বসবে। তাহলে এখানে কী হবে 12, 9 কাটাকুটি যাবে 3 দিয়ে, 3 4 12, 3 3 9, তাহলে কত হবে 4-এর 3, এটা হবে উত্তর। পরেরটা চলো 3-এর দাগে কি বলেছে 0.54, এটা কি বসিয়ে ভালো 54, আর যেহেতু এর আগে একটা সংখ্যা আছে তাহলে 5 বিয়োগ হবে, আর কৌণকণিক একটা, আর আগে সংখ্যা আছে সবসময় দশমিকের পরের সংখ্যাগুলোকে বিচার করতে হবে। যেহেতু এখানে একটা কৌণকণিক আছে তাহলে এর সংখ্যা একটা 9 হবে, আর এটা কি হবে, এটার জন্য কি হবে 0 হবে। তাহলে বিয়োগ করলে কত হবে 49 আর 94, এটা কাটাকুটি যাচ্ছে না, এটা হবে উত্তর। এবার চলো 4-এর দাগে কী বলেছে 0, 3, এটা কী করতে হবে করে ফেলো, আগে এটা করেছি। তাহলে 3 4, এখানে সংখ্যা নেই বিয়োগ হবে না, তাহলে দুটোর জন্য কী হবে 2 9, এটা হবে আমাদের উত্তর।
হলো। পরটা কী আছে? 5-এর দাগে কী বলছে? 3.14 দুটোর মাথায় কৌণকণি। তাহলে কী হবে? 3 1 4 আগে সংখ্যা আছে তাহলে 3 বিয়োগ, আর নিচে কী হবে? দশমিকের পরে সবসময় বিচার করতে হবে, তাই 2 9। তাহলে 14 থেকে 3 বাদ দিলে 314 থেকে 3 বাদ দিলে কত হবে? 311 আর 9 9। এরা কাটাকুটি যাবে না, তাই এটা কী হবে? উত্তর। 6টা করো। 6টে কী বলেছে? 0 1 7 ও একটার মাথায় কৌণকণি। তাহলে কী হবে এখানে? তাহলে এখানে লিখে গেল 7, আগে যেহেতু একটা সংখ্যা আছে তাই 1 বিয়োগ, আর কৌণকণি একটা, আর তার আগে দশমিকের পর একটা সংখ্যা আছে তার জন্য 0। তাহলে 16 90। কাটাকুটি যাবে। কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। 8 2 16, 2 15 না 2 45 90। তাহলে 8-এর 45, এটা হবে উত্তর। পরেরটাই চলে যাই চলো আমরা। তাহলে আমাদের 7-এ চলে যায় 0 4 7, উপরে একটা কৌণকণি। তাহলে 4 7, একটা সংখ্যা আছে 4 বিয়োগ, আর 9 0। তাহলে কত হবে? 4 3 9 0। কাটাকুটি যাবে না, তাহলে এটা হবে উত্তর। 8-এরটা করো চলি। 8-এরটা কী আছে? 0 5 4, দুটো কৌণকণি, 5 4 2 9। এটা কত দেবে? 3 দিয়ে যাবে। 3 দিয়ে যাবে না, ধরো 9 দিয়ে যাবে। 5 6 9 54, আর 9 11 99, 6 11। এটা হবে উত্তর। পরেরটা কত? 9-এরটা 0 0 0 1, 1-এর মাথায় কৌণকণি আর 0-র মাথায়, তার মানে এর মাথায়ও কিন্তু কৌণকণি আছে। তাহলে কি হয়? যদি আমরা বাঁ দিকে সবসময় 0 আমাদের ধরা হয় না, তাহলে কি লিখলাম? 1। তাহলে শূন্যগুলো বসাতেও পারি। কৌণকণি কটা হবে? যেহেতু কটা আছে? 3টে, তাই 3টে নয়, 1-এ, এটা হবে উত্তর। 10-এরটা কত আছে? 0 1 6 3, দুটোর মাথায়, মানে এটাও সবার মাথায় আছে। তাহলে 1 6 3, আর হচ্ছে 3টে নয়, এটাও ভাঙা যাবে না, তাহলে এটাও কী হবে? আমাদের উত্তর। তাহলে আমাদের 3-এর দাগের অঙ্ক সব কটা শেষ হয়ে গেল। এবার আমরা যাব 4-এর দাগের অঙ্কে। 4-এর দাগের অঙ্কে কী বলেছে? বলছে 4টি সংখ্যা লিখি যাদের দশমিক বিস্তার অসীম ও অনাবৃত্ত হবে, মানে যাদের কোনো শেষ হবে না। সেরকম আমরা আগে অঙ্ক করেছি, আর কিন্তু তাদেরকে অনাবৃত্ত হবে। চলো আমরা করি। লিখে নিয়েছি। বলছে 4টি সংখ্যা যাদের দশমিকে বিস্তার অসীম ও অনাবৃত্ত। আগে আমরা পেয়েছিলাম কি? পূর্ণ সংখ্যা, যেগুলো কি ছিল না, কোনো ভাঙা যাবে না, সেরকমই। ধরো 2, এর কোনো ভাঙা যাবে না। √3 ভাঙা যাবে না। √5 ভাঙা যাবে না। √11 ভাঙা যাবে না। √7, এরকম 4টে আমাদের লিখতে, মানে এরকম আরও অনেকগুলোই কিন্তু আছে যেগুলো তোমরা লিখতে পারবে, যার কোনো ভাঙা যাবে না। এর কোনো অন্য সংখ্যা থাকতে পারে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের অঙ্ক। এবার আমরা চলে যাবো 5-এর দাগে। 5-এর দাগে কী বলেছে? বলছে 7-এর 5 ও 9-এর 7 এই দুটো 3টি ভিন্ন মূলদ সংখ্যা লিখি। তাহলে আমরা আগে জেনেছিলাম যে মূলদ সংখ্যা কী। চলো এটা আমরা ভাগ করি আগে। 5-এর দাগের কী বলেছে? 5-এর 7 আর হচ্ছে 9-এর 7 ভাগ করো। 7 বড়, 5 ছোট, তাহলে পয়েন্ট দিয়ে 0 নাও। কত? 7 7 49, 1 পয়েন্টের জন্য 0, 7 1 7, 3 পয়েন্টের জন্য 0, 7 4 7 28, আবার 2 পয়েন্টের জন্য 0, কত হবে? 7 2 14, আবার 6 পয়েন্টের জন্য 0, কত যাবে? 7 6 7 42, 7 7 49, 7 8 56, 5 6। তাহলে কত নামছে? আবার 4 নামছে, পয়েন্টের জন্য 0, তাহলে কত যাবে? 5 7 35, কত নামবে? 5। দেখো এই যে 5 পয়েন্টের জন্য আবার 0, তাহলে কত? 7 7 49,
7 7 49, তাহলে আবার 1 নামবে। দেখো এই 5 এই 50 এই 50 মিলে গেল। তাহলে আবার যদি আমি ভাগ করি তাহলে দেখো আবার সংখ্যাগুলো কিন্তু এই 7 রিপিটে আসবে, এই 7 রিপিটে আসবে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা লিখতেই পারি যে 5/7 সমান সমান 0.71428 যেহেতু 7 আবার রিপিটে আসছে তাহলে উপরে কৌণকণিক দিতেই পারি, মানে মাঝেও কৌণকণিক আছে। এবার পরেরটা করে ফেলি, চলো। 9 7 একে 7 2.0 7 2 14 কত হবে 6 পয়েন্টের জন্য 0। এবার কত 7 8 56 5 6 4 নামছে পয়েন্টের জন্য 0, তাহলে কত 5 7 35 35 আবার কত 5 নামবে পয়েন্টের জন্য 0, 5 7 35 5 8 7 7 7 7 49 7 7 49 1 1 পয়েন্টের জন্য 0, তাহলে 7 একে 7 আবার কত নামবে 3 3 দিলে আবার কত পয়েন্টের জন্য 0 পয়েন্টের জন্য 0, তারপর কত যাচ্ছে 7 7 2 4 7 28 28 কত নামবে 2, দেখো 2 নামছে 2 পয়েন্টের জন্য 0, তাহলে কত 7 2 14 14 হচ্ছে। তাহলে এই 2 দেখো আবার রিপিটে আসছে, তাহলে আমরা এখানে লিখতেই পারি 9 এর 7 কত হবে 1.285 আবার 2 লিখছি না, তাহলে উপরে কৌণকণিক দিতে পারি। এরকমই আমাদের 3টি অমূলদ সংখ্যা লিখতে বলেছে। চলো আমরা লিখে ফেলি। তোকে লিখে দিয়েছি, বলছে কি যেহেতু আমাদের এর মাঝের সংখ্যা লিখতে হবে, মানে 7 এর 5 ও 7 এর 9, 7 আর 8 এর মাঝখানে যে সংখ্যাটা আছে তার মাঝের সংখ্যা আমরা লিখতে হবে। মানে এর থেকে এই যে সংখ্যাগুলো বেরিয়েছে এর থেকে বেশিও নিলে হবে না, আবার এর থেকে এই যে দেখো 7.7 আর এই 1, মানে এর থেকে বেশি নিলেও হবে না, আবার আমাদের কম নিলেও হবে না। তাহলে সেই অনুযায়ী আমাদের লিখতে হবে। চলো লিখে ফেলি। 8 0 0 8 3টে 0, আরও হতে পারে, ঠিক আছে। 2এরটা কি 0, যে কোনো সংখ্যা কিন্তু দিতে পারো। এটা কিন্তু তোমাদের উত্তরের সাথে নাও মিলতে পারে, ঠিক আছে। যে মেলেনি বলে অঙ্ক ভুল তা কিন্তু নয়, আরও হতে পারে। 3এরটা কি 0.91 9 1 1 3টে 1 9 4টে 1 আরও হতে পারে। এটা যে মিলবে এমন কোনো কথা নেই, এটা কিন্তু নাও মিলতে পারে, ঠিক আছে। এবার আমরা চলে যাব 6 দাগে। বলছে 3 এর 7 ও 1 এর 11-র মধ্যে দুটো ভিন্ন অমূলদ সংখ্যা। 5এরটার মতনই কিন্তু এই 6 দাগের অঙ্কটা হবে। ওখানে 3টে বার করতে বলেছিল, এখানে আমাদের 2টো বার করতে হবে। চলো আমরা করি। কি বলেছে 6 দাগে 3 এর 7 আর 1 এর 11 ভাগ করো। 3 বেশি আছে তাহলে পয়েন্ট দিয়ে 0, 3 7 4 7 28 2 পয়েন্টের জন্য 0, 7 2 14 6 পয়েন্টের জন্য 0, 7 8 56 4 পয়েন্টের জন্য 0, 7 5 7 35 আবার 5 পয়েন্টের জন্য 0, 7 7 49 1 পয়েন্টের জন্য 0, 7 1 7 3 পয়েন্টের জন্য 0, 4 7 28। দেখো এই 4 আবার এটা রিটার্ন খেতেছে, মানে আবার একই হবে। তাহলে আমরা লিখতেই পারি 3 এর 7 সমান সমান 0.42851। এটার উপর কৌণকণিক, এর উপর কৌণকণিক। এবার চলো আমরা এটা করব। 11 আছে পয়েন্টের 0, এটা ছোট এটা বড় আসছে, তাহলে আবার একটা 0 নিয়ে আবার একটা 0 খাওয়াতে হবে। কত দিয়ে যাবে 9 11 99, 1 পয়েন্টের জন্য 0 আবার একটা 0 খাই 0 নিতে হবে, 9 11
99। আবার 1, দেখো একই জিনিস বারবার ফিরে আসছে, তাহলে আমরা এখানে লিখতেই পারি 1-এর 11 সমান সমান 0.09, দুটো কৌণকণি লিখতে পারি। এবার আমরা দুটো অমূলদ সংখ্যা লিখব, এর থেকে এই দুটোর থেকে যেন আমাদের কম হবে, বেশি যেন না হয়। তাহলে কি বলছি কি 3-এর 7 ও 1-এর 11 এর মধ্যবর্তী দুটো অমূলদ সংখ্যা কি, আবার আমরা লিখে ফেলি। দেখো 0.1212 2 1 2 2 2 আরও 2-এর দাগেটা কী হবে, বলছে 0.0377737777 আরও হবে। আজকে তোমাদের এই পর্যন্ত, পরের দিন আবার তোমাদের বাকি অঙ্ক নিয়ে চলে আসবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবে।